তো সকালবেলা হাঁটাহাঁটি করে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তো হাঁটাহাঁটি করে এসে একটা ঘুম দিয়েছি, তো কেবল উঠলাম, তো উঠে এখন হচ্ছে এই পশ্চিম ধারের দিকে যাচ্ছি, দেখি যে কি কি হয়েছে। তো দুঃখজনক বিষয় হচ্ছে এই বছর এই ক্ষেতের এদিক দিয়ে কিছুই হয় নাই। আগের বার তাও সরিষা অনেক হয়েছিল, কিন্তু এবার ওই সরিষা এখন অনেক ছোট। তো এবার আর কি মানে এরকম কোনো নাই, ফসল নাই। তো খেতে আসার সাথে সাথে একটা গরুর মানে বাছুর পেয়ে যাই। তো এটাকে নিয়ে আমরা হচ্ছে একটু গবেষণা করতেছিলাম। আর শুদ্ধ এ প্রথম বাছুর দেখছে, তো খুব মানে সে অবাক হয়ে ওই বাছুরটাকে দেখতেছিল। তো ওই জায়গায় অনেকগুলো ক্ষেত আছে, তো এই মেশিন দিয়ে এই জায়গায় ক্ষেতে পানি দেওয়া হয়। আর এই জায়গায় এসে দেখি কি সুন্দর সুন্দর লাউ, আর এই জায়গায় লাউ ঝুলতেছে। এই জায়গায় যে পানির ড্রেন, এই পানির ড্রেনের কিনারে দিয়ে আমরা হাঁটতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। আর 1 বছর আগের কথা আমার খুব মনে পড়তেছিল। তো আমরা যেদিন গেছিলাম ওই দিন আর কি ছাড়ে নাই, ছাড়লে আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে মুরগির খোপ, আর এই খোপের মধ্যে অনেকগুলো মুরগি আছে। তো শুদ্ধ নিচে দাঁড়িয়ে আছে যে এই মুরগিকে খাবার দিবে। তো এই মুরগির খোপ খুলে দেওয়ার পরে সব মুরগিগুলো বের হয়ে গেল। আর শুধু এই জায়গায় মুরগিদেরকে চাউল দিচ্ছে খাওয়ার জন্য। আর এই কাজগুলো শুদ্ধ জীবনের ফার্স্ট করতেছে, যে মুরগিকে খাবার দেওয়া, এটা সেটা করা। তো কতক্ষণের মধ্যে এই জায়গায় যে মোটরটা ছেড়ে দেয়, আর এই জায়গায় হচ্ছে আমরা এই ড্রেনের উপরে দিয়ে, মানে ড্রেনের পানির উপরে দিয়ে আমরা হাঁটতেছি। তো খুবই ভালো লাগতেছিল। আর গ্রামে ওরকম বেশি একটা শীত ছিল না। রাত্রেবেলা শীত করতো, কিন্তু দিনের বেলা ওরকম শীত ছিল না, কারণ অনেক রোদ পড়তো। আর এই জায়গা হচ্ছে রাত হয়ে গেছে, এরপরে আর ভিডিও করি নাই। তো ওই জায়গায় হচ্ছে নানু খিচুড়ি রান্না করতেছে মাটির চুলায়, মানে সেই রকম হয়েছিল ওই দিন মানে খিচুড়িটা। তো খুবই মানে পিকনিকের মতন লাগতেছিল অনেকটা। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এখন আমরা হাঁটাচলা করতেছি, আর রাত্রেবেলা কুয়াশা কুয়াশা পড়তেছিল। 2000 years later. তো বড় মাদের ডাব গাছে অনেক ডাব ছিল, তো ওগুলি আর কি পাড়ার ব্যবস্থা করা হচ্ছে, কারণ গ্রামের ডাব বলে কথা। এই এই সর সর, এই সর। তো এই জায়গায় হচ্ছে ডাব পাড়া হয়ে গিয়েছে, এই জায়গায় প্রায় 10-15টার মতন ডাব ছিল। তো তারপর আমি আর মামনি আর শুদ্ধ হচ্ছে পশ্চিম ধারে যাচ্ছি, ওই জায়গায় মোটর ছাড়া হয়েছে এর জন্য। তো শুদ্ধ হচ্ছে আলসা হয়ে গেছে বেশি, তো মানে হাঁটে না, কি করে না করে, তো এর জন্য ওকে উঁচা করে নিয়ে যাচ্ছিলাম আমরা। তো ওই জায়গায় ওই দিন অনেক রোদ ছিল, তো মামনি বলতেছিল যে গোসল করার কথা। তো পরে ভাবলাম আমার গরম লাগতেছিল, তো পরে গোসল করতে নেমে পড়লাম। তো ওইটার পানি অনেক ঠান্ডা ছিল, কিন্তু গোসল করার পর মানে ওরকম অত ঠান্ডা লাগে নাই, কারণ অনেক রোদ ছিল। তো আর এই জায়গা হচ্ছে যে ড্রেনের মতন যেটা, এই জায়গায় মানে শুয়ে ভাবছিলাম শুলে বাসায় নিয়ে যাবে, কিন্তু অনেক ভারী হয়ে গেছে, অনেক মানে ওজন বেড়ে গেছে, এর জন্য হচ্ছে আর আমাকে নিতে পারে নাই। তো ওই জায়গায় গোসল টোসল করে তো এখন যাচ্ছি বাসায় গিয়ে হচ্ছে ডাব খেলাম। 2000 years later. তো পরের দিন ভাবছিলাম যে সকালবেলা উঠবো, তো উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছিল। তো পরে বাসা থেকে বের হয়ে দেখি কি যে অনেক কুয়াশা। আমি দেখে ভাবছি যে 6টা বা 7টা এরকম বাজে, পরে দেখি 9টার বেশি বাজে। তো অনেক বেলা হয়ে গেছিল, কিন্তু কুয়াশা যাচ্ছিল না, তো খুবই ভালো লাগতেছিল। তো পরে ওই জায়গায় হাঁটাহাঁটি করে এসে এখন আসছি নাস্তা খেতে। তো নাস্তা খাওয়ার পরে সুন্দর হয়ে গেছে শুরু, মানে ওই জায়গায় হাঁটে কি করে না করে ঠিক নাই। তো মানে ওর পিছন পিছন দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা সরিষা ক্ষেতের দিকে, মানে এই জায়গায় মানে এই পশ্চিম ধারের দিক দিয়ে তো কোনো সরিষা হয় নাই, তো অন্যদিকে সরিষা ক্ষেত হয়েছে, ওই জায়গায় ফুল ফুটছে অল্প, তো ওই দিকেই হচ্ছে যাচ্ছি। আর এই জায়গায় ছিল হচ্ছে গ্লুম, আর আমরা যতবারই আসি ওই সময় গ্লুম মানে পাকে না, কাঁচা থাকে। আর এই জায়গা হচ্ছে যাওয়ার পথে একটা কি বলে লাল শাক, মানে এত লাল মানে দূর থেকে মানে চোখে বাড়তেছিল, তো অনেক সুন্দর ছিল লাল শাকগুলো।
আর এই গ্রামে এসে শুদ্ধ অনেক খুশি ছিল। শুদ্ধ সবসময় অল টাইমে দৌড়াদৌড়ি করে করতো। আর এই জায়গায় শুদ্ধর বয়স অনেক পোলাবান ছিল, তো সারাদিন ওদের সাথে ঘোরাফেরা করতো। তো শুদ্ধ পুরাই চিলে ছিল। তো আমি যে সরিষা ক্ষেতের কথা বলছিলাম এটাই ওইটা। তো এই জায়গায় অল্প একটুখানি হয়েছে সরিষা, তো মানে অন্য জায়গায় হয়ই নেই। সব জায়গায় জায়গায় পানি ছিল, এর জন্য আর কি চাষ করতে একটু দেরি হয়ে গেছে। তো গাইজ আগের বছরও আমি হইতেছি গিয়া এই যে বাজি হইতেছে ইন্টারভিউর মতন কিছু নিয়েছিলাম, জিজ্ঞেস করছিলাম অনেক কিছু। তো আপনারা হয়তো বা ওইটা পছন্দ করছিলেন। আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার বাজি। আমার মামুনের নানা। তো আমরা যে সময় তোমাদের বাসায় বেড়াতে আসি ওই সময় তোমার কেমন লাগে? ভালো লাগবে। আমরা যে 4 বছর 5 বছর ধরে আসি নাই, তোমার কেমন লাগছে ওই সময়? খুব খারাপ লাগছে আমার কাছে। তাই তুমি তো আমাদের দেখা করতে যাও নাই, কেন যাও নাই? আমি তো বুড়া মানুষ, আমার তো দেখা করতে যাবো, যাইতে তো মনে চায়, যাইতে তো পারছি না। তুমি যে তো এইবারও বাজি আমার সামনে আছে আর আমি বাজির সামনে আছি, তো দেখি কিছু জিজ্ঞেস করা যায় নাকি। হ্যাঁ, তো বাজি এই আগের 1 বছর আগে যে আসছিলাম, হ্যাঁ ওই সময় তো তোমার একটা বয়স ছিল, হ্যাঁ ওই বয়সে আছে নাকি এখন একটু বয়স বাড়ছে? বাড়ছে। আচ্ছা, আর এখন তুমি কি করতেছো এই জায়গায়? আর এই জায়গায় ধন্য বলছি তো, ইয়া জ্বালাইছি না, দেখি। ও মানে বাড়তেছে নাকি এটা দেখতেছো না? ও আর কি জিজ্ঞাসা। আর তুমি এই জায়গায় সারাদিন মানে এই জায়গায় কতটা সময় ব্যয় করো এই জায়গায়? এরা দেখতে আসি তো, আইলে বেশি সময় দেরি করি না, এই 10 মিনিট 15 মিনিট ব্যয় করি। মানে এই জায়গায় বসে থাকতে ভালো লাগে নাকি? বসে থাকতে রোদ দেখি, আবার রোদ তো হয়, ভালো লাগে। আচ্ছা, তাহলে এখন তোমার বয়স কত? এখন আমার বয়স হয়ে গেছে 80। ও 80, আগে কম আসছিল নাকি? হ্যাঁ। আচ্ছা তাহলে, আচ্ছা তুমি যে বড় মার সাথে খালি ঝগড়া করো, কিসের কারণে করো? কোনো কারণ আছে? তুমি তো অকারণে তুমি ঝগড়া করো, কিসের জন্য করো এটা একটু বলো, আমাদের সাথে শেয়ার করো। আমি কথা বলে শোনো, আমি কই মতো এ করবো, রাস্তা এই নিয়ে ঝগড়া করি, এই জন্য এইটুকুই। হ্যাঁ তো বয়স হয়েছে, হ্যাঁ তো ভুলে যায় অনেক কিছু, তাহলে এর জন্য এরকম বকা ঝগড়া করা লাগে, এরকম ঝগড়া করা লাগে? তুমি তো সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া করো, এটা কি ঠিক? না করলে তো আবার ভালো থাকে না। ও মানে মানে ঝগড়া করে এটা কি আর ভালো লাগে? হ্যাঁ মানে ভালো লাগার কারণে হইতেছে কি, হ্যাঁ ঝগড়া করে, এছাড়া আর কোনো কারণ নাই নাকি? তো আজকে হচ্ছে মামুনের নানু বাসায় শেষ দিন, তো বাবা চলে আসছে আমাদেরকে নিতে। তো কতক্ষণ পরে আমরা হচ্ছে মামুনের দাদু বাসার ওদিকে যাব। তো দেখা যাক কি কি হয়। তো ওই দিন যে ডাব পাড়া হয়েছিল ওই জায়গা থেকে বাবার জন্য রেখে দেওয়া হয়েছিল, তো ওগুলি আজকে কাটা হচ্ছে, বড় মা কাটতেছে। আবার এদিকে চিতই পিঠাও বানানো হচ্ছে। তো এখন সময় হয়ে গেছে মানে নানু বাসা থেকে চলে যাওয়ার। তো এখন আমরা রেডি হচ্ছি আর সব লাগেজ লুগেজ গাড়িতে উঠানো হচ্ছে। তো রাত্রেবেলা চর্মগুড়িয়ে গিয়েছিলাম শুদ্ধর জন্য ওষুধ আনতে, তো ভাবলাম গাড়ি নিয়ে একটু ঘোরাঘুরি করি। তো তারপর আমরা গাড়ি নিয়ে বের হয়ে হালকা পাতলা ঘুরলাম। এই ছাপড়ির দলেরা কই রে, কই কো লাইট কই, যে ছাপড়ির দলেরা, এই যে ছাপড়ি, বিখ্যাত ছাপড়ি। এই মুগ্ধ বাজে কথা বলবো না, ও ছাপড়ি হলে কিন্তু আমিও ছাপড়ি, আমার ফুপি ছাপড়ি হলে তো আমিও ছাপড়ি যাই। তাহলে এই তো ছাপড়ির ফলে কি হয়, ছাপড়ে ছাপড়ে ছাপড়ে।
2,000 years later. তো সকাল সকাল বের হচ্ছি গাড়ি নিয়ে, কারণ একটু কাজ আছে। তো পরে বের হলাম, তো সর্দি জায়গায় আছে। তো শুধু খুব খুশি, কারণ সকাল সকাল গাড়িতে উঠতেছে। মিথুন বাবার দোকানে তো বেড়াতে আসছিলাম অনেক খুশি মন নিয়ে, কিন্তু আসার পরে যে এই খবর পাবো এটা ভাবতেও পারি নাই। মামনির দাদু অনেক দিন ধরে অসুস্থ ছিল। যেদিন আমরা মামনির দাদু বাসায় বেড়াতে যাই, তার পরের দিনই সকালবেলা মামনির দাদু মারা যায়। তো এই খবর পাওয়ার পরের থেকে আর মানে ভিডিও বানানোর মন মানসিকতা ছিল না। তো তিনি আমাদেরকে অনেক আদর করতেন, তিনি অনেক ভালো মানুষ ছিল। তো আল্লাহ তাকে জান্নাত নসিব করে, এটাই দোয়া করে ভিডিওটা শেষ করলাম।